ঠিক আছে তাই বাদি আমার বোনের বিয়ের সমাধান আহাম করে তারিখ এলা জামাই আদান ওয়ালা হদ্দা মেয়ে কই ওই মাইয়া ওই ওই যে মেয়ে এদিকে বসছে আর আসল ভাই ওই সালা কাঁদনি এটা মনসুর গিয়া বুঝে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি দিনা আলিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনারা অনেক এনজয় করবেন। সেদিন ছিল শনিবার মহল্লা সর্দার সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমরা একটা অনেক বিশাল একটা পরিবার আর কি আমরা গিয়েছি পিকনিকটা ছিল কাপ্তায় যাচ্ছি সবাই মিলে পিকনিক করতে। আর ভাইয়ারা, চাচারা, আঙ্কেলরা সবাই কিন্তু এত অক্লান্ত পরিশ্রম করেছেন, একটা সুন্দর পিকনিক অর্গানাইজ করেছেন। আসলে সকলেই কিন্তু প্রশংসার দাবিদার। তো আমরা বাসে উঠে গিয়েছি, বাসটা আগেই ঠিক করা ছিল। পুরো একটা পরিবার, বিশাল পরিবার বলতে পারেন। আমরা সবাই বাসে উঠে এত গল্প আড্ডায় মেতেছিলাম, সবাই কিন্তু একটা পরিবার হয়ে গিয়েছি। খুবই মিস করছি সবাইকে। তো এই তো বাসে ওঠার সাথে সাথে একটু পরেই কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ ছিল, তারপরে কলা ছিল, আর একটা সিদ্ধ ডিম ছিল, পানি ছিল। সবাই এগুলা খাচ্ছি আর খুব গল্প আড্ডায় গানে মেতে উঠছি। পুরো বাসটা মানে কি বলবো, একটা ঝমকালো পিকনিকের আয়োজন ছিল বলতে হবে। অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। ভালোবাসার দাম দিলা আশায় আসি মারিল বাঁচনে তোর বানাই হারাইলা যত সুন্দর এক লোক পাইতাম বুঝলো এক লোক একটু দূরে আসতে মানে আমরা চলে এসেছি এখন চন্দ্রগোনা কর্ণফুলী যে পেপার মিলসটা রয়েছে ঠিক ওইখানে কাছাকাছি চলে এসেছি। তো একটা জায়গায় দাঁড়িয়ে এখানে বাবুর্চি সাহেব ওনারা সব কিছু কিন্তু বের করে নিয়েছেন। আমরা যে রিসোর্টে যাব আর কি, ওই রিসোর্ট ওনারা চলে যাবেন, সব কিছুই নিয়ে ওখানে রান্নাবান্না কিন্তু শুরু করে দিবেন। তো বাবুর্চিকে সব কিছু কিন্তু না বের করে দিচ্ছেন, বাস থেকে যা রান্না করবেন। তারপর আমরা যাব যে কর্ণফুলী যে পেপার মিলসটা রয়েছে ওখানে যাব। তো অনেক খাবারের কিন্তু আয়োজন থাকছে, একটু পরে আপনারা দেখতে পারবেন। এই তো আমরা চলে এসেছি কর্ণফুলী পেপার মিলস। এটা আমি সবসময় কিন্তু টিভিতে দেখতাম, বইয়ে পড়েছি, সামনাসামনি আমার কখনোই দেখা হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ দাদি, থ্যাংক ইউ। এই তো আমার বোনের তোলম বাদি আমার বোনের বিয়ের সমাধান আহাম করে তারিখ এই তো আমরা এন্ট্রি নিয়ে নিলাম। এটা আগে থেকে কিন্তু এটা অর্ডার নিতে হয় এখানে প্রবেশ করার জন্য। বিশাল বড় একটা এরিয়া দেখতে পাচ্ছেন। সে পাকিস্তানি আমল থেকে কিন্তু মিলটা চলে আসছে। সাকিব কই, ওসমান কই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাদের কই,
এই তো আমরা এখন একদম মূল গেটে চলে এসেছি। এখানে সবাই কিন্তু এভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কিন্তু এটা মিলে ঢুকতে হবে। দেখতে পাচ্ছেন সামনে পিছনে আমাদের সাইডে অন্যান্য পর্যটকও কিন্তু রয়েছেন, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এভাবে এখন আমার মেইন যে কারখানাটা রয়েছে আমরা এখন ওইখানে প্রবেশ করছি। বিশাল বড় একটা কারখানা। তো আমরা পেপার মিলটা পুরো ঘুরে ঘুরে দেখলাম। আর এটা হচ্ছে অনেক বড় একটা গোডাউন যেখানে কাগজ ওনারা রাখেন। আর আমার হাজব্যান্ড মেয়েকে সব কিছু দেখাচ্ছে, বোঝাচ্ছে কোথায় কি আছে। কি কাজের ব্যাপার? আমরা যে লেখার জন্য যে কাগজগুলো ব্যবহার করি তো মেয়েকে সব কিছু দেখালো। আর উনি হচ্ছেন আপনাদের ভাইয়ার একজন স্কুল টিচার। ওনার সাথে আমাকে পরিচয় করে দিয়েছে, মেয়েকে পরিচয় করিয়ে দিয়েছে। খুব ভালো মনের একজন মানুষ। আর এখন যাচ্ছি আমরা লেকে। সবাই কিন্তু পেপার মিলসটা ঘুরে এখন যাব 1.5 ঘন্টা মতো আমরা লেকে নৌকা ভ্রমণ করেছি। খুব সুন্দর একটা সময় কাটিয়েছে আলহামদুলিল্লাহ। এই তো আমরা এখন লেকে চলে যাচ্ছি। এখানে নৌকা আগে থেকে কিন্তু ঠিক করা ছিল। আগে থেকে কিন্তু এগুলা 1 সপ্তাহ আগে থেকে ওনারা সব প্রিপারেশন নিচ্ছিলেন ভাইয়ারা। এগুলা কিন্তু আগে থেকে ঠিক না করলে অনেক ব্যাগ পেতে হয়। তো এই তো আমরা সবাই যাচ্ছি এখন নৌকা ভ্রমণ। পুরো লেকটা আমরা ঘুরে ঘুরে দেখব। সত্যি যেদিকে চোখ যায় সবুজ আর পাহাড়, একদম চোখ মুগ্ধ হয়ে যাচ্ছে আর কি। সবাই খুবই মুগ্ধ হয়ে যাচ্ছি। আর আমরা পুরো পরিবার অনেক আনন্দ করেছি। তো নৌকাটার একটু পরে কিন্তু আমাদেরকে আবার নাস্তা দেওয়া হলো, কেক, পানি। এই যে আমার পছন্দের সিঙ্গারা, আমি একটা খেয়ে এত ভালো লেগেছে, আরেকটা চাচ্ছিলাম যে আর পাইনি। তো খুব ভালো লেগেছে সিঙ্গারাটা খেয়ে, আমার ভীষণ পছন্দের। কাপ্তাই লেক আসলে সৌন্দর্যের এক লীলাভূমি। সামনে পিছনে অতই জলরাশি। সাগরে নীল জল যেমন ঠিক তেমনই এই কাপ্তাই লেকের নীল জলও। সাগরের সাথে এর পার্থক্য শুধু একটি জায়গাতে, যদিও বিশালতার দিক দিয়ে সাগর অনেক বড়, কিন্তু এই কাপ্তাই যে লেকের যে বিশালতা, সে বিশালতা হচ্ছে অন্য জায়গায় সৌন্দর্যের বিশালতা। সাগরে শুধু জলই দেখতে পারবেন, কিন্তু এই লেকে সাগরের মতো নীল জল যেমন দেখতে পারবেন, ঠিক তেমনই অসংখ্য ছোট ছোট দ্বীপ ও লেকের গা ঘেঁষে পাহাড়। এই পাহাড়ে দ্বীপে মানুষের বসবাস, জীবিকা, আসলে সব কিছুই কিন্তু আপনাকে খুবই মুগ্ধ করে তুলবে।
Bobby hoy, Bobby hoy. Bobby lon na. তো আমরা সবাই খুব এনজয় করছিলাম এখানে, গল্প আড্ডা, তারপরে সেলফি নিচ্ছে, কেউ ছবি নিচ্ছে, কেউ গান করছে, সবাই এত এনজয় করছি। মানে অনেক অপরিচিত মুখ যেন সেদিন সবাই এক পরিবারেও কিন্তু রূপান্তরিত হয়েছি। আর এখানে অর্ধেক মানে খুবই আমরা চলে এসেছি যে কাপ্তাই বাঁধটা রয়েছে ঠিক ওখানে চলে এসেছি। আর একদম জুম করে আপনাদের সাথে একটু শেয়ার করছি, কিন্তু অনেক দূরে আমি জুম করে একটু দেখালাম। মাশাল্লাহ এত ভালো লাগছে। এই যে নৌকা ভ্রমণটা খুবই এনজয় করলাম আমরা। আর এখন চলে এসেছি নৌকা ভ্রমণ শেষে, প্রায় 2 ঘন্টা আমরা করেছি নৌকার ভ্রমণ। এখন এই যে এখানে লাঞ্চ করতে চলে এসেছি। এখানে এসে সবাই এই যে রিসোর্টে আর কি, এটা হচ্ছে কর্ণফুলী ইকো রিসোর্ট। এখানে এসে সবাই বরে পারছে, যে যার মতো করছে আর কি। কেউ ফ্রেশ হচ্ছে, কেউ খাবার নিচ্ছে, খাবার খাচ্ছে। খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা একদম লেকের উপরে একটা পাহাড়ে আর কি রিসোর্টটা। সুন্দর একটা ঠান্ডা বাতাস আসছে। ওই মাইয়া হই ওই যে মেয়ে এদিকে বসছে। আর আসল ভাই হই আচ্ছা আটা কেটে ইবে মিসেস এর সাথে রে আপনার পানি ইয়া হই মাহিয়া কই এই ওই যে কর্নারে বসছে। আজকে দিন দে রাখো এখন তো খাইলো। এই তো সেদিন আমাদের এখানে মেজবানি একটা আইটেম ছিল, মেজবানি মাংস আর কি, মেজবানি ডাল, ভাত, একটা ভর্তা ছিল। সবুজের প্রকৃতি এগুলো দেখছিলাম, উপভোগ করছিলাম। আর সাথে দেখে দেখে এই যে খাবারটা খাচ্ছি, এক অন্যরকম অনুভূতি, সেটা না বললে আসলে, না দেখলে না করলে বিশ্বাস হবে না। এখানে আমরা সবাই আবার পিলো পাসিংয়ের একটা গেমস ছিল, গেমসের পর্ব শুরু হয়ে গেল। সবাই পিলো পাসিং করছেন। সালাক আদমি রে কোথায় গিয়ে সবশেষে আমার যা ফার্স্ট হলো। এখানে পুরস্কারের পালা, এখন পুরস্কার দিবে আর একটা লটারির হবে। আর এখানে সবাই যার যার অপিনিয়ন বলবে, কার কেমন লেগেছে আজকের পিকনিকটা। তো এরকম সবাই বললাম, আমরাও বললাম। পুরস্কারটা হবে একদম শেষের দিকে, ওইটাও আপনারা দেখতে পাবেন। সময় স্বল্পতার কারণে আমাদের গেমস কিন্তু আর হয়নি, একটা গেমসে কিন্তু হয়েছে। নেক্সট বার যখন যাব তখন অনেক কিছু করার প্ল্যান আছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত কষ্ট করে এত আয়োজন করছে, যারা সার্বিক দায়িত্ব ছিল, পুরো দায়িত্ব সুস্থভাবে সুন্দরভাবে যা করতে আমরা যেতে পারি, এই কামনা করি। ধন্যবাদ সবাইকে আমি সালাম দিতেছি এবং সবাইকে ধন্যবাদ দিতেছি। এত সুন্দর একটা আয়োজন করছে, আমার খুব ভালো লাগছে। যিনি উদ্যোগী তাকেও থ্যাংক ইউ। আগামীতে আরো আমরা সবাই আরো আসবো, আবার সবাই সুন্দর করে বাচ্চাদেরকে নিয়ে আসবো। শিক্ষণীয় বিষয় আছে এখানে। না না অংশগ্রহণ করে খুব ভালো লাগে। সামনে এত হোস্টেল মিলে যারা আসলে আমরা শ্রম দিন, প্রত্যেকের ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। এই দিনটা উপহার দিতে পারলে বলি আমরা দোয়া করি সামনে যাতে আরো ভালো করে করতে পারেন। এই তো পিকনিকে ভালো লাগা মন্দ লাগা যে যার অপিনিয়ন শেয়ার করেছেন, আমরাও করেছি। এখানে পুরস্কারের পালা, এখন এটা লটারির মাধ্যমে পুরস্কারটা দেওয়া হবে। এখানে আমাদের ছোট্ট ছোট্ট দুটো কিউট সোনামণি দাঁড়িয়ে আছে এখান থেকে লটারি নেওয়ার জন্য। খুবই সুন্দর আয়োজন ছিল আসলে, প্রত্যেকটা আয়োজনই খুবই ভালো লেগেছে আমার। ওভারঅল খুব সুন্দর একটা আয়োজন ছিল। তো এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো কুপন দেওয়া হয়েছে।
আমাদের এই ছোট্ট সোনামণিটা একটা একটা করে লটারি নিবে আর সবাইকে পুরস্কৃত করা হবে। না আপনার দোয়া ইউজ করেন বলছেন ওইখান থেকে ছবি নেই রে মানুষ। আচ্ছা ওনার আম্মু একটা ছবি তুলবে দাঁড়াও। সবাই একটা করতালি। ছেলের পুরস্কার প্রাপ্তিতে মায়ের তালি হবে, একটা তালি তালি তালি। আল্লাহ জানে। আমি একটা বড় পুরস্কার পাইছি এটা আমি কিন্তু দোয়া ইউজ না করি না ভাই। লারো 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 ভালো মতো লারো। হ্যাঁ মনসুর গিয়া বুঝে মনসুর আর অরিজিনাল জিনিস খাইছে এখন লাস্ট ওয়ান আমরা কিন্তু ওসমান আগে ছিল গরি তো আচ্ছা বিশেষ বিবেচনায় আমরা আবার একটা পুরস্কার দিতে পারবো না ছবি তুলো না ভাই খাইন্দুতে ফসল আইছে তো এখানে লটারির পর্ব শেষ হলো। এখন যারা পিলু পাসিং মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড একদম ফিফথ যারা হয়েছেন সবাইকে কিন্তু পুরস্কৃত করা হচ্ছে। গানটা মিথ্যা ছিল দিতে পুরস্কার দেখুন তো বড় পুরস্কার সাইজে সবাই একটা তালি হবে। প্রথম পুরস্কার আমার ভাই দোয়া করছে, আমার ভাই দোয়া করছে গরু দেখি পারি কি ওজনে 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 কম কেমতে পারি যারা যারা এই সুদরি সুদরি যারা ভাই যারা যারা আর এখন দেওয়া হবে প্রত্যেকটা পরিবারকে, যারা আছেন পরিবার যারা যুক্ত হয়ে আছেন সবাইকে কিন্তু এখানে পুরস্কৃত করা হবে। সবার জন্য কিন্তু গিফট রয়েছে, ওই জন্য গিফটগুলো এখানে বের করছেন, সবাইকে গিফট দেওয়া হচ্ছে। আমরাও পেয়েছি, আসলে অনেক ভালো লেগেছে সেদিনের আয়োজনটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর নেক্সট টাইম আমরা আরও অনেক সুন্দর সুন্দর আয়োজন নিয়ে অনেক বড় বিশাল ঝমকালো একটা পিকনিকের আয়োজন থাকবে। প্রত্যেকটা বছরই কিন্তু আমরা করব ইনশাল্লাহ। এখন বাসায় যাওয়ার পালা। আমরা অনুষ্ঠানটা বেশিক্ষণ করতে পারিনি কারণ একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফিরতে হবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।